আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না গো। আর রূপ যৌবন দেখায়া কত সারা পাগল করলা ও আমার মা বোনেরা, সন্তর রূপ যৌবন থাকবে না। ক্ষমতার দাপট দেখাও, 10 বছরের ক্ষমতা, 20 বছরের ক্ষমতা, ওরে চেয়ারম্যান হইয়া মেম্বার হইয়া কত মাতবাড়ি করো, গায়ের জোর দেখাও, সম্পদ পায় গায়ের জোর দেখাও। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই দুনিয়ায় যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আল্লাহ আল্লাহ, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। আরে কপাল শুনে লও, এত পানি পিপাসা লাগলে পানি দিয়া তৃষ্ণা মিটান। আল্লাহ কয় পানিগুলো পুড়ায় বানায় দিব ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি, মুসলমান শোনো, গোলামি করো আল্লাহর, প্রেমিক হও নবীর। যদি দুনিয়া থেকেও শান্তি, কবরে শান্তি, গোলাম হও আল্লাহর, প্রেমিক হও নবীর। এই দুইটা যদি ঠিক রাখিয়া কবরে যাইতে পারো, আল্লাহর জিন্দেগিটা, ও মুসলমান তোমার জিন্দেগিটা সুন্দর হবে। জোরে জোরে বলো ঠিক কিনা? ওরা হিন্দুরা তো করে কয়টা পূজা, মুসলমানের পূজার কোনো শেষ নাই। এর ইমানদার ইমানদার শুইনালাও, কেমন ইমান আনছো দুনিয়ার মধ্যে, কেমন ইমান আনছো রে মুসলমান। এই যে কথা আমি বলতেছিলাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনাকে রাজানটার হুটা বাইর হয়ে গেল রে মুসলমান। অনেক বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, আমি এত দূর যাব না। এর ইদ্রিস আলাইহিস সালাম কেমন আল্লাহ ডাক দে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, জান্নাত পায় হ্যাপি কি না বলো? বলে রব্বে কারীম, তোমার জান্নাতের কোনো সীমা নাই। তুমি যে ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছো কয়টা জান্নাত, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ ডাক দেখায় ইমানদার মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত গো। ইমানদার মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কিডা কিডা যাবেন একটু হাত দুখাই না তুলে দেখান, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই কবরে শুয়াইলে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমরা জানি কবরে শুয়াইলে আসবে মুনকার নেকির ফেরেশতা, না রে বাজান না। এই মুনকার নেকির আসবে পরে, আগে আসবে কে? আগে আসবে রে মুসলমান, আগে আসবে নোমান নামে একজন ফেরেশতা। আসিয়া ডাক দিয়ে উঠাইবে, ওঠো এ মাওলানা, এ রাশিদুল ইসলাম ওঠো। ডাক দিয়ে উঠায়া বলবে, আমার রব্বে কারীম তোমার রূহ দিয়েছিল, আজরাইল তোমার রূহটা বাইর করেছে, আমি তোমার কবরে আইলাম, উঠায়া দাও ওঠো। আর দুজন কেরামন কাতিবিন যা লিখে রাখছে, ও মুসলমান শুনে নাও, নোমান ফেরেশতা রাতের মধ্যে থাকবে 2খানা কাগজ। একখান কাগজে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাক দিয়ে বলবে, বান্দা ওঠো, রাশিদুল মিয়া ওঠো। ডাক দিয়ে বলবে, এই নাও তোমার আমল নামাটা। হাতের মধ্যে নিয়ে দেখবে রে মুসলমান 80 বছরে কত রাকাত নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কর্ম করেছে। ডাক দিয়ে বলবে, বান্দা এই না লিখে দাও, লিখে দাও। বান্দা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই। যার যার আমল নামা তার লেখা লাগবে, মস্তানি করে কাজ হবে না বাবা। সেদিন বলতে পারবেন না আমি মূর্খ, লিখতে পারি না, টিপসই দিয়ে চলবে না। যার যার কলম তার লেখা লাগবে রে মুসলমান। আমল নামা যত বড় মৌলবী হন, কারি হন, হাফেজ হন, মুসলমান শোনো, সবার আমল যার যার আমল নামাটা তার লেখা লাগবে। ডাকতে বলবে, বান্দা লেখো। বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলবে, কমল কলম হলো তোমার ডানা,
ডানাতের শাহাদত আঙ্গুল মুবারক জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এরা মুসলমান, ডানাতের আঙ্গুল মুবারক কবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, আমি যুবকদের বলে যাই আঙ্গুল দেওয়ার সুন খাস না, এটা সুন খাওয়ার জন্য আঙ্গুল নয়, এই আঙ্গুল দিয়া কলম বানাতে হবে কবরের মধ্যে। আঙ্গুলটারে পবিত্র রাখ, এই আঙ্গুলের মধ্যে গাঁজা মত লাগাস না, এই আঙ্গুলের মধ্যে বিড়ির মধ্যে টান মারিস না। ও যুবক শুইনা রাখ, শুইনা রাখ। আমিও যুবক ছিলাম, এখন বয়স ফিরাই বুড়ার দিকে চলে গেছি। ও যুবক, কোন দিন যেন ডাক এসে যাবে রে, বুড়া চিনবে না, বুড়ি চিনবে না, জুয়ান চিনবে না, সেরা চিনবে না, সেরি চিনবে না। কারণ যখনই হুকুম আসবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি কই রে? কালি নাই। নুমান ফেরেশতা বলবে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কালি কি থুতু মুবারক। মুসলমান, আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই গালের মধ্যে বিড়ি টান দিস না, এই গাল দিয়ে গাজাই টান দিস না, এই মুখটা দিয়া হারাম খাস না রে আব্বা। তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, এই মুখটার মধ্যে হারাম জিনিস ঢুকাস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কলম আর অসাল হয়ে যাবে। এই জন্য মুখটারে পবিত্র রাখতে হবে। এই মুখ আল্লাহর জিকির কর, এই মুখটা দিয়া আল্লাহর জিকির কর, রাসূলের প্রেমের মালা পড়। এই মুখটা দিয়া আব্বা মারে ডাক, এই মুখ দিয়া মাওলার জিকির কর, এই মুখটা দিয়া হালাল খাদ্য খা, এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, মুখটা পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? ওরে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় গো। হাকিকতটা শুইনা নাও। কাপড়ের কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে। বান্দা এই নাও, এর মধ্যে লেখো আল্লাহু আকবার বলেন। এবার প্রথম কাপড়ের কাপড়টা টান দেয়া সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। বান্দার লেখা হয়ে যাবে, হাত থেকে ছিনিয়ে নিবে। আর 1 টুকরা কাপড় দিবে, বান্দা লেখো। এবার হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে বান্দা লেখো। এবার দেখবে 80 বছরের ভিতরে কোথায় তুমি কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোন মহিলা নিয়ে পার্কে গেছিলা, কোথায় কোন পতিতালয়ে গেছিলা, কোথায় কোন মহলে গেছিলা, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছিলা। দুনিয়ার জিন্দেগির মধ্যে যত পাপ করেছো সবগুলো তোমার লিপিবদ্ধ আছে। বান্দা বলবে আমি এগুলো করি নাই। নোমান ফেরেশতা টান দিবে, এইরকম কম্পিউটারের মতো মুসলমান ভিডিওগুলো ফ্ল্যাশ করবে। কত টাইম, কোন মাস, কোন বছর, কত সেকেন্ড, সবকিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। এবার নোমান ফেরেশতা বলবে বান্দা তুমি অস্বীকার করবে কেমনে? দেখো তোমার জন্মের পর থেকে নথিপত্র জমা, যত ভুল করেছো সব কিছু জমা। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যাই রে, এখনো সময় আছে, পরিবর্তন পরিবর্তন। কারণ কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এই জন্য বেশি বেশি কাম, বেশি বেশি তওবা কর। বান্দা বলবে আমি লিখতে জানি, রাশিদুল ভাই বলবে আমি পারবো না। এর ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ মারবে, ওই বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। কবরবাসী এত জোরে চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যে দুনিয়ার মানুষ শুনতো গো। এই দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। ও বাবারা শুনে নে, দিলের কান্ডা লাগায় শুনে নে। কারণ একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব শুনতে পারে না। ও দাদু ভাইয়েরা শোনো, কারণ আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি নিজেই বুঝবেন। আমি আপনাদেরকে বলে যাই, বাড়ি যাবেন, আব্বা মার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া ভালো খাবার দিবেন। খাবার দিয়ে রশি দিয়ে বেঁধে একটু দূরে দাঁড়ায় দেখবেন, আব্বালি দাঁড়াইয়া পর্দায় দাঁড়ায় দেখবেন, ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটা চোখ দিয়া পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাবে। কারণ কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আইরে গোরস্থানে শুয়ে আছে, তাদের কি অবস্থা হয়? আজকে তাদের জন্য একটা ঈদের দিন, তারা আছে অপেক্ষায় আমাদের জন্য কিছু দেবে।
হায়রে মুসলমান, সবজপুরের গোরস্থানবাসীরা আজকে ধন্য, তার অপেক্ষা আছে আমাদের আব্বুরা আপনজনেরা দিবে আমাদের জন্য। ও বাবারা শুনে নাও, এ বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। এক একটা আমল, এক একটা বদ আমল লেখাইবে, লিখতে যাবে না। এক একটা গম্বুজ দেয়া বাড়ি মারবে, লক্ষ লক্ষ মাইল দূরের মাটির ভিতরে চলে যাবে, আবার এই মাটি থেকে টানতে বাইর করবে, আঘাতের পর আঘাত আপনারে করবে। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, আফসোস করে গলার ভিতরে লটকে দেবে, ওই আমি গুড বাই, বিদায় নিলাম, আমি নুমান ফেরেশতা। বান্দা তুমি 80 বছরের জিন্দেগি পাইলা, 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলা না, আমি বিদায়। একটু পরে তোমার কবরে আসবে মানকার নেকির, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দারে, তুই এতদিন সময় পালি, কত অন্যায় করেছিস, আমি বিদায়। এর নুমান ফেরেশতা আইসা দেখবারে বান্দার আমল নামা নথিপত্র জমা। এর নথিপত্র দেখে বলবে, বান্দারে হায় আফসোস, 60 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারিস নাই। জাহান্নামের একটা দরজা খুলে দিবে, কবর পর্যন্ত জাহান্নামের অগ্নিকাণ্ড আসবে। ওই কবরে শুইয়া, কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই, শুরু হয়ে গেল কবরে আবাদান আবাদান। মুসলমান শোনো, ওই কবরের ভিতরে এত ভয়ঙ্কর আযাব, সাপ বিচ্ছু এইগুলো আপনার কবরে আসবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাবের মধ্যে থাকবেন। বান্দা জাহান্নামী যখন হয়ে যাবে, জান্নাত থেকে মুসলমান জান্নাতি যখন হয়ে যাবে, জান্নাত থেকে একটা দরজা করে দেয়া হবে, কবর পর্যন্ত একটা সরং করে দেয়া হবে। ওই জান্নাত থেকে নিয়ামতগুলো বান্দা পাবে, খাবে, আরামে ঘুমাইবে কবরের মধ্যে। আমি আপনাদের অনুরোধ করি মুসলমান, 2 নাম্বার বিপদ হলো কবর, যেখানে গেলে আর ফেরা সম্ভব নয়, যেখানে গেলে আর ফেরা সম্ভব নয়। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওরে একটার পর একটা বিপদ, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে রে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। মাটির মধ্যে মুসলমান শোনো, মসজিদ গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে পানির মধ্যে। মুসলমান শোনো, সেদিন একটাই শুধু জবান দিয়া বাইরবে, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপদে রাখো। মুসলমান আসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওদিন ইমানদারদের জন্য একটা শুভ সংবাদ, ইমানদার আসরের ময়দানে নাচতে নাচতে পার হয়ে যাবে, আনন্দে পার হয়ে যাবে। বেঈমানগুলো বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে। এই জন্য ইমান নিয়ে যদি কবরে যেতে পারি, হাসরের ময়দানটা আমাদের ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন ফজরও নাই, আসরও নাই, জোহরও নাই, মাগরিব নাই, নামাজের ধারে নাই রে মুসলমান। তুমি কেমনে মইরা শান্তি পাইতে চাও না মুসলমান? মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের কথা বলতে গেলে বুকের ভিতরে বেদনা বেড়ে যায়, বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা কত মানুষের লাশ গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। দেখা যায় বাবা মৃত্যুর কালে জিহ্বাটা বড় হয়ে গেছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় বাবা মা পায়খানা প্রস্রাব করে দিছে।
মরণের সময় মুসলমান একটাঙ্গ পড়ে গেছে, ওই চোখ দুটি কত বন্ধ করতে যায়, বন্ধ করা যায় না। রে যুবক, দিলের কান্ডা লাগা শোন, ওই জিব্বাটা বাইর হয়ে গেছে, জিব্বাটা ভিতরে দেওয়া যায় না। কত মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। এই পৃথিবীর মধ্যে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাবনা নয়, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। এই মরণের চিন্তা আমাদের করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে আপনি অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলছে লা ইয়ামুত। আরে মুসলমান, এমন ইমানদার হও, এমন ইমানদার হও, এমন আল্লাহর গোলাম হও, এমন নবীর প্রেমিক হও গো, যে দেহটা আল্লাহর জন্য করো, যে দেহটা তুমি কবরের জন্য প্রস্তুতি করেছো, যে দেহটা তুমি মুসলমান জান্নাতের আশায় করেছো, এমন একটা দেহ যদি হয়, রাসূল বলে লা নাই কখন শব্দের অর্থ হয় লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। মুসলমান শুনে নাও, আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় কনিষ্ঠ বান্দা যারা হয়ে যায়, রাসূল কয় লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শুই না লও। আজকে তুমি ফজরের নামাজ এত কষ্ট করে জাগিয়া জাগিয়া তুমি আদায় করলা, আল্লাহর জিকির করলা, হালাল খাইলা, দুনিয়ার জিন্দেগি তুমি কষ্ট করে কাটাইলা, দুনিয়ার আর লোভ লালসার মধ্যে নাই, দুনিয়ার কোন প্রেমের মধ্যে নাই, আল্লাহর প্রেম দরিয়ার মধ্যে ডুব দিয়ে ইবাদত বন্দেগি করলা। এমন দেহ যদি গড়তে পারো, এই দুনিয়া থেকেও শান্তি, কবরের জগৎও শান্তি। এই দেহটা বানানোর দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? কার জন্য তুমি ওজনে ফাঁকি দাও? কার জন্য তুমি মুসলমান ঘুষ খাও? কার জন্য পরের সম্পদ লুইটা লও? কার জন্য মানুষকে কষ্ট দাও? ও দরদি বন্ধু, শুনে নাও, এই দুনিয়ায় সম্পদের পাহাড় বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকা মাকড়ে খাবে তোর দেহ খানা। এ হারামখোর, এ হারামখোরের আসন, এই জিন্দেগির মধ্যে হারাম খাইলি, ঘুষ খাইলি, সুদ খাইলি, দেহ বানাইলি, বড় তাজা বানাইলি দেহটারে, এই দেহটা খাবে পোকে, তোর সম্পদ খাবে লোকের। মুসলমান, একটা ইমাম গত কয়েক মাস আগে দেখেছেন রে মুসলমান, কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মরে যাওয়ার পর উনি 23টা বছর ইমামতি করেছে, একটা টাকা পর্যন্ত নেন নাই। এই 23 বছর ইমামতি করেছেন, কোনদিন কোন মুসল্লির বাড়ি যায় ভালো মন্দ খায় না। বাড়িতে যদি একটা ডিম রান্না করে, মুসল্লির বাড়ি দাওয়াত নিলে সেই ডিমটা খায়। মুসল্লির নিজের বাড়ি যদি মাছ থাকে, তন্য বাড়ি দাওয়াত পাইলে মাছটা খায়। এমন একজন ইমানদার দুনিয়া থেকে বিদায়ের পরে মুসলমান দীর্ঘ কয়েক বছর পরে কবরটা ভাঙল। এই কবরটা ভাঙা পর দেখা গেল কবরের কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই, কবরের তার লাশটা পচে নাই। ও দরদি বন্ধু, শুই না নাও, এবার তার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বলল আমার আব্বা জান, আমি দেখেছি যখন বড় হয়েছি, আমার আব্বারে দেখেছি মানুষ যখন ঘুমায় পড়তো, ওই নিশি রাত্রে জাগিয়া জাগিয়া আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ আদায় করতো গো। ছেলে ডাকতে বলো, সাংবাদিক ভাইরা শোনো, আমার আব্বা জানকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি না আর আমার এসে থাকতে। আমার আব্বা জান রাত যখন গভীরে যেত, ওই নামাজ কোরআন শরীফ নিয়ে বসতো, কোরআন তেলাওয়াত করতো, আমরা ঘুমায় যেতাম, আর আমরা নামাজ না পড়লে আমাদের পাতে বাদ দিত না। উনি বললেন, একদিনের ঘটনা, আমি কলেজ থেকে বাড়ি আসছি, জোহরের সময় আমার আম্মা জানের কাছে খাবার চাইলাম, আমার খাবারটা নিয়ে কেবল বসেছি, আব্বা আসলে আসা পরে বলছে, ও কখন আসছে? কয় কেবল নামাজ পড়ছিনি। কয় না, আমার সামনে থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে কয়, বাবা যদি তাড়াতাড়ি, এখন তো বাচ্চা নিয়ে বসেছো, নিতে পারলাম না, তবে শুনে রাখো, তুমি নামাজ, এই খাবার শেষ করে যদি নামাজটা না আদায় করো,
আমি আজকে রাত্রে তোমার খানা বন্ধ কথা দিয়ে গেলাম, তোমার আম্মা যদি খাবার দেয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না রে মুসলমান। এই ছেলে ডাকতে বলে শোনো শোনো, আরে আমার আব্বা জান রাত জেগে যাই নামাজের মধ্যে বয়ে কাঁদতো, আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ আদায় করতো। দুনিয়ার মধ্যে এমন একজন বাবার সন্তান হয়ে আমি গর্বিত। আজকে আমার সন্তানেরা বাবারা আমল করি না এমন দেহটা বানাইলাম, এই দেহ কিন্তু কবরের মধ্যে পোকামাকড়ে খাবে, যাতে আপনার দেহ মাটিতে টাচ না করে, পোকামাকড়ে না খায়, এমন বডিটা বানানোর দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? রহমতের নবী বলে সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমি নবীর সাথে কি তোমরা জান্নাতে যেতে চাও? আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান একটু হাত দুখানে তুলে দেখান। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল বললেন সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি কাউকে আঘাত করব না, কাউকে কষ্ট দিব না। কারণ যত ওয়াজ আছে রুহুল আমিন সিদ্দিকী কাউকে আঘাত করে কথা বলেছে এমন কোন প্রমাণ কেউ করতে পারবে না। কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ, বলার দায়িত্ব আমার। আমাকে এমন দায়িত্ব দেয়া হয় না আঘাত করার জন্য, আমাকে এমন দায়িত্ব দেয়া হয় না মানুষকে গালি দেওয়ার জন্য, আমাকে এমন দায়িত্ব দেয়া হয় না মানুষকে কষ্ট দেওয়ার জন্য। ও মুসলমান শোনো, যত পর্যন্ত পারবো আল্লাহ যেন এই জবান দিয়ে কাউকে কষ্ট না দিই রে মুসলমান। কারণ এই মরণ একদিন আসবে, জবাব কি দিব আল্লাহর আদালতে ধরা পড়ে যাব রে মুসলমান। রহমতের নবী ডাকতে বলে সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করবে গো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে, ও যুবক শুইনা নাও, নবীর একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। সবচাইতে গরিব, এমন গরিব ছিল দুনিয়ার মধ্যে, এত গরিব স্বামী স্ত্রী মিলা 2টা কাপড় পরতো, 1টা কাপড় পরিধান করতো। আমার মার আছে অনেক, আমার মেয়ের আছে, শুইনা নাও ও মারা শুইনা নাও। এরে মা আব্দুল্লাহ আনসারী যখন বাড়িতে গেছে, স্ত্রী ডাকতে বলে প্রাণের স্বামী, রহমতের নবী কি ওয়াজ করছে বলো গো, রহমতের নবী কি ওয়াজ করছে একটু বলো। আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে কয় মেলায় চলিন, বাদাম আনছুন। বিবি বাড়ি গেলে কয় তাবারক দিছেনি, কয় বক্তার সুর কেমন কও। ইরে মাহফিল শুনতে যাইয়া অন্য জায়গা আড্ডা মারছো এটা কও। আর নবীর সাহাবীদের বিবিগণ কেমন পাগল ছিল, নবী কি বলেছে আগে বলো। আব্দুল্লাহ আনসারী কয় বিবি, রহমতের নবী বলছে ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে কয় স্বামী, আপনার কাছে টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। বিবি একখান পাইছে। আর আমাদের বউ বায়না ধরে, অফিসারের বউ কয় ও অফিসার তুমি এত টাকা বেতন পাও, 4-5 সেট গহনা না বানাইলে চলে না। আজকে আমার দেশে অনেক দুর্নীতিদের বইয়ের বাবা এত পরিমাণ স্বর্ণের, মুসলমান এত স্বর্ণ, আশ্চর্য হয়ে যায়। মেয়ের জন্য সিন্দুক ভরা, বিবির জন্য সিন্দুক ভরা। আরে কবরে কি নিয়ে যাবি? এই গহনা গুলো নিয়ে যাবি। আমার দেশের ধনীগুলো যদি যাকাত দেয়, গরিবগুলো গরিব থাকে না, বড়লোক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার যুবক শুইনা নাও, এরে নবীজি সালাম ফিরা নামাজ শেষ করিয়া গো, নবীজি একদিন নয়, 2 দিন নয়, কয়েকটা দিন দেখতে লাগলেন সাহাবীকে আর দেখতে পায় না। আসে মসজিদে নামাজ শেষ করিয়া, নবী সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নবী দেখে বাম দিকে সালাম ফিরে আব্দুল্লাহ আনসারী দৌড় মারে। নবীজি বলে, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ আনসারী তো প্রতিদিন নামাজে আসে কিন্তু সালাম ফিরে দৌড় শুরু করে, কারণটা কি? সাহাবীরা বলে, হ নবী, দই তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, হয়তো ছেলে মেয়ের প্রেমে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, না, আমি নিজে যাব, খবর নিব আব্দুল্লাহ আনসারী কি হয়েছে, আমি খবর নিব। নবীজি গুটি গুটি পায়ে নামাজ শেষ করে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ি যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিছে গো। একবারও সালামের জবাব পাই নাই। নবীর সালামের জবাব না পাইয়া নবীজি একটু গুসা হইয়া মনে মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। পিছন থেকে সাহাবী উত্তর দেয়, দৌড়াই আইসিয়া রাসূলের পাশে দাঁড়াইয়া, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, সাহাবীরে, আমি 3 বার তোমার সালাম দিয়েছিলাম, তুমি 3 বারই উত্তর দিছো, তার মানে আর বুঝতে বাকি নাই। তুমি ঘরের ভিতরে ছিলে কিন্তু আমার সালামের জবাব দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন সালামের জবাব দিই নাই এটার উত্তর আমি দিতে পারবো না। যদি দয়া করে আপনি আমার ঘরের মধ্যে ফিরে যেতেন নবী গো, আমি কেন সালামের জবাব দিই না এটা আমি বলতে পারবো। নবী কয়, চলো। আরে নবীর আদর্শ, বলে চলো। রহমতের নবী চলে গেলেন। মুসলমান শুনে নাও, এবার আব্দুল্লাহ আনসারী যাইয়া যখন দরজা খুলে দিছে, দরজা খোলা পর নবীজি দেখতে পারলেন ঘরের ভিতরে বড় একটা গর্ত খোঁড়া। আল্লাহু আকবার। এরে নবীর সাহাবীরা যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আজকে মুসলমানের এত নামাজের ওয়াজ দরকার কি? মুসলমান শোনো, এরপরও এত সুযোগ পাওয়ার পরও নামাজ তোমরা আদায় করো না। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও দাদু ভাইরা শুনে নাও, এই নামাজ তুমি ছেড়ে দিছ রে মুসলমান। কি ওয়াজ করবো আজকে? ওয়াজ তো নাই, দেশের মধ্যে ওয়াজ নাই, পর্দার ওয়াজ করা যায় না, নামাজের ওয়াজ করা যায় না, সুদ ঘুষের ওয়াজ করা যায় না। সমাজ জাতি শেষ হয়ে গেছে রে বাবা। কিন্তু একবার কি চিন্তা হয় না, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। মরণ যে কোনো মুহূর্তে আসতে পারে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই কবরের জিন্দেগি আসবে। ওই কবরের জিন্দেগি যদি ভালো না হয়, বিপদের কোনো শেষ নাই। ধরে বলেন ঠিক কিনা? ওরে একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা রে মুসলমান। এর রাত যখন শুরু করলা, দিনের মধ্যে সারাদিন তুমি কতই না আনন্দ ফুর্তি করলা, কত আল্লাহর নিয়ামত তুমি ভক্ষণ করলা। ও বান্দা, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। কার গোলাম? ভয় পাচ্ছেন না? মানুষের গোলাম না পীর সাহেবের গোলাম না মৌলবীর গোলাম? কার গোলাম? তো ভয় পান কেন? কার গোলাম? আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন। কার গোলাম? আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল নবীর প্রেমিক। কার প্রেমিক? যেটা বলেন প্রেমিক কার? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মসজিদে লোক নাই, আর এই যে শীত আসতেছে, ঠান্ডা যত পড়বে মুসল্লি তত ভাগবে। যেটা বলেন ঠিক কিনা? যত শীত আসবে অনেক মসজিদে খালি দেখা যায় ইমাম সাহেব আর মজ্জেম সাহেব। ইমাম সাহেব দায় ঠিকছে আজান দিতে হইব, মজ্জেম আর ইমাম কয় আমার চাকরি চলে যাবো, এখন কি আর করবো। মুসল্লিরা কয় টাকা তো দিছি, কথা কইতেন টাকা যেহেতু দিছি আর নামাজ না পড়লে বা হইতো কি? জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবা ভালোবাসা দিবেন, ওয়াজ শুনবেন, প্রেম দিবেন, সুন্দর কথা বলতে পারবো।
আমি আগেই বলেছি আমি জ্ঞানী না, যদিও বাংলাদেশে ডিগ্রি নিয়েছি, যে ডিগ্রিগুলো দরকার এগুলো নিয়েছি। ডিগ্রি আমি মূল্যায়ন করি না, আপনাদের দোয়া সবচেয়ে বড়, আপনাদের দোয়া। আপনারা ভালোবাসা দিবেন, দু চারটে কথা বলতে পারবো কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে। প্রেম দিবেন না, ওয়াজ হবে না, কারণ আমার এত বড় জ্ঞান নাই। মদিনাওয়ালার খাতির আল্লাহ যদি দয়া করে বলতে পারবো। এই জন্য আপনারা আমার সাথে যত ভালোবাসা দিবেন সুন্দর কথা শুনতে পারবেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা মদিনা কত যে সুন্দর, মদিনা গেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। যারা হজে গেছেন, মদিনা জিয়ারত করতে গেছেন, মদিনার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে, মন চায় না দেশে ফিরতে। যেদিকে তাকায় সেদিকেই মজা, যেদিকে তাকায় সেদিকেই মায়া। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওরে ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন। যেহেতু আপনার সংসারে কাজ করতে হয়, আপনার সন্তান আদি আমার লালন পালন করতে হয়, আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমারও যেন নিয়ে যান গো স্বামী, আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার উবাল হাওয়া পশ্চিমে কই রাসে ধাওয়া, এই বসত সহবতপুর
রংপুরের সালাম খানি, টাঙ্গাইল জেলার সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা। ভাই কষ্ট হচ্ছে? আওয়াজ দিবেন। ইমানদারি একটা গজল গাইতেছি, এড়াও পারেন না, এড়াও পারেন নাই রে মুসলমান। একটু আওয়াজ দিবেন। ইমানদারিত্ব একটা পাওয়ার শক্তি বেশি। এই মাটির দাম, আজকের এই ময়দানের দাম সাধারণ দাম না। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগানে কি জাহান্নামীরা আইতো? জাহান্নামীরা ঘুরবো, খালি দূর থেকে দেখবো। ওই ইয়াউমুল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে খেলা করবে, গড়বে, আরামে খাবে, গড়বে, জাহান্নামীরা খালি উকি দিব, দরজা পাইব না, জানলা দরজা খুঁজা হইতো না। ফেরেশতারা কইবে বেটা পাইবি কই? দুনিয়ার জান্নাতে তো চোখে দেখিস নাই। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আরে জান্নাতের বাগানে জাহান্নামীরা জীবন হইতো না। জান্নাতি পাগল যারা, জান্নাতের ঘিরান যাদের নেওয়ার চিন্তা আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আশিক পাগল যারা, মদিনার পাগল যারা, এই পাগলগুলোকে ধরে ঠেকায় রাখতে পারবে না। পাগলগুলো ছুটে চলে আসবে জান্নাতে। যারা বলেন ঠিক কিনা? ওরাই তো হই হই কাণ্ড, রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি, নাসিবে কিডা কমলা সুন্দরী। আইরে বাবা, টিকিট 300 টাকা, আইয়া সামনের কাতারে বইতো। জোরে কোন ঠিক কিনা? আর পকেট থেকে টাকা নিয়ে নিয়ে এইরকম সুরে মারতো গায়ে। জোরে কোন ঠিক কিনা? তোদের কাছে টাকা চাই না, যুবক, টাকাও চাই না, গান গাইতে চাই না। আয় জীবনে একটা দিন, হয়তো জীবনে কত যুবক লেখাপড়া করে চাকরি করব চিন্তা করছে, আজরাইল আয়া গেছে। কত যুবক বিদেশে যাবে, পাসপোর্ট করা শেষ, আজরাইল আয়া গেছে। সাদ্দাত যেমন জান্নাত বানাইলো, আল্লাহ কয় যা ওরে ঢুকতে দিস না। কত শখ করে বানাইছে, শেষ। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য দাদু ভাই, কার জীবনের শেষ মাহফিল বলতে পারি না। যেটুক সময় পাবেন, 80 বছর 50 বছরের জিন্দেগি পাইছেন, এই সময় অবহেলা না হারাইয়া এই জান্নাত যখনই দেখবেন, আপনি আল্লাহ জিকির করবেন, আমার নবীর প্রেমের পাগল হইবেন, আপনি দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করবেন, এই দুনিয়ার মধ্যে বেশি বেশি কানবেন, চোখের পানি ফেলবেন, লাভ আছে বাবা। কারণ আগামী দিন বাঁচবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গুয়ে মাসি তার আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, আবিলাউ বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আল্লাহ ডাক দেখায়, হাবিবরে একদল মুনাফিক আছে, শুনে নাও। ওই মানুষের মধ্যে আপনার কাছে যাবে, তারা ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তারা মুমিন নয়, মুত্তাকি নয়। আহা, এত কষ্ট। মুসলিম জাতি হবে পদ্মমাছি। এরা যেখানে রাসূলের প্রেম আছে, যেখানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর গোলামি আছে, সেখানে যাবে। এরা বাজে দিক কেন যাবে? আমাদের তো গুয়ে মাছি বানায়। কিন্তু আমার বাংলাদেশে সব বড় কষ্ট হয়। এই কথাগুলো বলতে গেলে অনেক আলেমের গায়ে পড়ে যায়। আলেমরা আবার পরে সকালবেলা ফোন দিয়ে কয়, রুল আমিন সাহেব, ওয়াজ ভালোই লাগলো, কিন্তু এইভাবে কোল্ঠার সাথে কথা বলা ঠিক হয়নি। কথা বুঝলেন? গতকালকে এক ইমাম সাহেব ফোন দিছে, রুল আমিন ভাই, বড় আশা করি আপনার নিয়ে আলাম, তা আমি একটু এনজিওর ভিতরে একটু জড়িত, এটা আপনারা কিটা কইছে? আমি আবার হাসতেছি, আমি কই ভাই, আমি তো আপনার বিরুদ্ধে কিছু কই নাই, আমি কিছু বলছি, ভাই এনজিওর বিরুদ্ধে ওয়াজ করলেন, এটা আমার গায়ে একটু লাগছে। কথা বুঝলেন? উনি এনজিও করে। দুনিয়ায় কি, আরে হায়াত মউত রিজিক দৌলতের মালিক কে? খাওয়ায় কে? মারে কে? বাঁচায় কে? তোর হারাম ব্যবসা করতে হবে, সুদ ব্যবসা করতে হবে,
পায়খানা তো পায়খানাই, ওটা শুকনা হোক আর কাঁচা হোক, পায়খানা পায়খানা, ওটা তুই হালাল বানাবি কেমনে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ফিরতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ইরা করায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। কষ্ট পান? আমার বিবেকে, আমার জ্ঞান দ্বারা পাশে যারা বসে আছেন, আমার দেশে সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ বেশি। আমার দেশের ভ্যান চালক দুর্নীতি করে না, আমার দেশের রিক্সা চালক দুর্নীতি করে না, আমার দেশের কৃষক দুর্নীতি করে না, আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারে বসে বসে দুর্নীতি করে দেশটারে 12 বাজায় দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? চাকরি দিব, সরকারি চাকরি, তাও বড় বড় করে ঘুষ দেওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আসতে বলবেন না, জোরে কইতেন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আজ শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? খালি প্রেম, খালি প্রেম প্রীতি। আইরে প্রেম এই যে উতলায় পড়ে প্রেম, তো সরকার হুকুম দিছে প্রেম কর। 18 বছর হইলে নিয়ে গেলে ওরে ওর দোষ নাই। গার্জিয়ানরা, রাসূলের বাবা আমার নবীজি আব্দুল মুতালিব, মুসলমান দাদা আব্দুল মুতালিব যখন বিয়ে করবে নবীর আব্বাজান আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ বলতেছিল আমার দাদা আছে, আমার চাচা আছে, আপনজন আছে, তারা ছাড়া আমি তো বিয়ে করতে পারি না। যখন ওহাব জোহরীর মেয়ের সঙ্গে বিবাহের কথা হলো, ওহাব জোহরীর মেয়ে মুসলমান, নানির নাম হলো, রাসূলের নানির নাম হলো বাররা, নানার নাম হলো ওহাব জোহরী। ও সবার কাছে মেয়েরা আসতেছিল আমার নবীর আব্বার বিয়ে করার জন্য। বলে আমার বাবা আছে, গার্জিয়ান আছে, গার্জিয়ান অনুমতি ছাড়া বিয়ে করতে পারি না। আর আমার দেশে এখন আমার ছেলে মেয়েগুলো বাবা মারে চেনে না, ডাইরেক্ট একদম আদালত উঠে কয় ওইটা আমার আব্বা না। কতক্ষণ ঠিক কিনা? কি ওয়াজ করবো, বড় বিপদের মধ্যে আছে। আবার দেখবেন মসজিদের মধ্যে লেখা আছে আর যোগ বি, আর যোগ বি। এর মাঝে আমি এই জন্য বলতেছি, এর মাঝে এক মসজিদে দেখি লেয়ার হয়েছে ওয়ালের মধ্যে আর যোগ বি। আমি জিগাইতেছি এটার মানে কি? হুজুর এটার মানে আর তে আরই বিতে বিতে। কথা কইতে নি রে? এই জোরে কথা কইতে নি? কোথায়? স্কুলের মধ্যে খালি দেখবেন যোগ লেখা, খালি যোগে যোগে। ওর মধ্যে পাইলো কি এগুলো? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আজ শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা। আমরাও তো লেখাপড়া করছি, ব্যাগ টানতে টানতে গাড় ব্যথা হয়ে গেছে, এখন পড়া পড়ে গেছে। আর এখন স্কুল কলেজে খালি পিস্তল, ড্যাগার, রামদা। এই যে 5 আগস্টের পরে যখন হলো, দেখলাম অধিকাংশ হলে বড় কষ্ট পেয়েছি। তখন অধিকাংশ হলের মধ্যে বড় রামদার বিশাল হকিস্টিকের গোডাউন, রামদায়ের গোডাউন। আর স্কুল কলেজে থাকবে কলম আর খাতা, থাকবে বই। আর সেই বিদ্যালয়ের বড় বড় অফিসের মধ্যে শুধু অস্ত্রের মহল। এটা তো শিক্ষা দেওয়ার জন্য জাতি আজকে প্রস্তুতি নয়। আমার জাতি শেষ, আমার সমাজ শেষ, তোমরা গদি নিয়ে বসে আছো, আর আমার যুব সমাজ শেষ হয়ে যায়। এটা আমরা মানতে পারি না, মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা?
কারোর বিরোধিতা করতেছি না, কথা বুঝেননি? আমি কোন সরকারের বিরোধী, আমার মুখ দিয়ে কারোর বিরোধিতা করি না। বিরোধিতা করি কখন? আমার যুব সমাজকে পথে আনার জন্য। যে আমার এত কষ্টের কৃষকের টাকা, ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি বাবার টাকাগুলো খরচ করে বিশ্ববিদ্যালয়ে দিয়েছি পড়ালেখা করার জন্য, যে ছেলে বড় অফিসার হবে, ছেলে বড় হয়ে আসবে, ওরা অস্ত্ররা পাহারা দিতেছে, ওদের হাতে কলম উঠবে, ওদের হাতে উঠছে অস্ত্র, ওদের হাতে উঠবে বই, ওদের হাতে উঠছে বোমা, ওদের হাতে উঠবে কি খাতা, ওদের হাতে উঠছে কি মদের আড়ত। এসেইতে কষ্ট থাকতে পারে না। এই জাতিকে বাঁচাইতে হলে এই জাতিকে শিক্ষা দিতে হবে। কারণ আপনারা ওই যে আপনার ওই কি বলছে, ওই নেপোলিয়ান না কে যেন বলছে, তুমি একটা আদর্শবান মেয়া দাও, আমি একটা আদর্শ জাতি দিতেছি। তাহলে বোঝা গেল যে এই জাতিকে মানুষ করতে, এই জাতিকে ভালো করতে হলে শিক্ষিত জাতির প্রয়োজন। আর এই শিক্ষা জাতির মেরুদণ্ড, তার ভিতরে শিক্ষার মধ্যে যদি এখন কোন ভাবে মানুষ বানর হয়েছে, কোন ভাবে কি হয়েছে, এইগুলো যদি মানুষকে বুঝাইয়া দিই, তাহলে এই জাতির আমি কি শিখাবো? এই জাতিকে শিখাইতে হলে ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা, ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা, ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। আমরা পড়াইতেছি হাত টিমা টিম টিম, তাদের মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। কোন দিক এগুলোর কোনো মানে আছে? এগুলোর কোনো মানে আছে? এগুলো শিখে যাতে কি করবে? 3টা অরব করছে, 3.30 নাকি হাসিল করছে, কয় নাকি 30 নাকি হাসিল করছে। এগুলোর দরকার কি? বন্ধ করো এগুলো, এই সুশিক্ষায় শিক্ষিত করো জাতিকে। এই জন্য বড় কষ্ট লাগে বলে বলি, আমি কাউকে আঘাত করে, কে আমলিক কে বিএনপি আমার দেখার বিষয় না। আমি কাউকে আমার এই জবান দিয়া আমলিকেরও গালি দিই না, বিএনপিরও গালি দিই না, আমার কপালটা গালি দিই। এই কপালটা কেন এই বাংলাদেশে জন্ম নিল, কথা বুঝি? এটা আমার সবচেয়ে ব্যর্থতা, যে এই জাতিরে আমি কেমনে বললেই হাতে হ্যান্ডকাপ, যদি পর্দার ওয়াজ করি সকালবেলায় জেলখানায়, কথা কন না কেন? নারীর যদি ওই যে বেই বেড়ার বাইরে কথা, যে কোনো মহিলার কথা বেই বেড়ার বাইরে গেলে তার তালাক দেওয়া যায়, এই ওয়াজ যদি আমি এখন করি, আপনারা সব তো জুতা ফিক্কে মারবেন, মহিলারা আমার একদম পিটাই পথে বইয়া, কথা কইতে না। কি কষ্ট যে আসি ভিতরে, এগুলো জমা রাখছি ভিতরে। যদি কোনোদিন পায় আল্লাহর আদালতে, ওই দিন কব আল্লাহ গো, আমার তুমি বিপদে ফেলছিল, আমি তো এই বয়সে বক্তা বানাইছো, বক্তা নয় ভ্যান চালক হইলে ভালো হইতো, কিন্তু জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই জন্য 2-4টি কথা বলি, যাতে করে আল্লাহর আদালতে বলতে পারে আল্লাহ বলছিলাম। ঠিক না? ঠিক না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আপনাদের ঈমান জজবা আছে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন আরো জোরে, একটু মহব্বতের বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম বলে, মালিক তোমার জান্নাত পেয়ে আমি খুশি। মনে আছে? ফাঁকি দিব না, ভয় নেই, তোমার জান্নাত পেয়ে বড় খুশি হয়েছিল আমার আল্লাহ, কিন্তু মৃত্যু যন্ত্রণা এত কষ্ট আগে বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলে, ও ইদ্রিস তোমার মৃত্যুটা তো খুব আসানে হয়েছে। বলে, মালিক গো, আমি ইদ্রিস জান্নাতের মধ্যে আছি, তবে গায়ের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা যায় না। মনে হলো যেন গায়ের চামড়াটা আমার জীবিত মানুষের চামড়া ছিঁড়ে এর মধ্যে লবণ মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে কঠিন যন্ত্রণা আমার গায়ের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানাই তার রূহটা কেমনে বাইর হয়েছে। জিবরিল আমিন সামনে হাজির, ডাকতে বলে, জিবরিল আসসালামু আলাইকুম, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে আছি। বলে, আগে বলো জিবরিল আমার রূহটা কেমনে বাইর হয়েছে, আগে বলো। বলে, হুজুর সব মানুষের রূহ বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে আসে না। আজরাইল এত বড় দানব,
আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ায় জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ কত বড় দানব রে আজরাইল! রে আজরাইল ডাকতে পারবে, নবী গো, একমাত্র ইমানদারদের জান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি। কোন কাফের মুশরিকদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসি না। উপর থেকে এমন একটা চমক মারি গো, দুনিয়ার মধ্যে ওটা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটো ছুটে যায়, কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়, হেসলা কান্দের রুট আমি বাইর করে নিয়ে আসি, কিন্তু ইমানদারের কোনো কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আমার রুটটা কেমনে নিছো বলো? বলে, হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমি আপনার রুট এমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই না, অতি আসানে বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল রে, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত যন্ত্রণা হয়, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে রে। এ যুবক ভাইরা, এ সহবতপুরের যুবকের শোন, আরে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। এই মরণের চিন্তা কেন তোমার মাথায় আসে? কত ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত ছেলে দুর্ঘটনায় মারা যায়। আরে যুবক, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো ছবি রইল। আর একটু জোরে জোরে মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায়। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আহা, একই মুখে বড় কষ্ট হয়। আপনাদের ইমাম সাহেব, হুজুর হাফেজ সাহেব মাইক বলতেছে, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, মোল্লা গ্রাম নিবাসী অমুক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে। যেটা বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ কি বললো? কথা বলেন না কেন? রুহুল আমিন আর বলে নাই। ওই যে বলছে রুহুল আমিন মরছে, এইবার বলবে না রুহুল আমিনের লাশের জানাজা, বলবে কি মরহুমের জানাজার নামাজ আগামীকাল ওই সহবতপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আরে মোল্লা, একবার কি চিন্তা করছস? ইমাম সাহেব তোর নামটা আর বলে নাই, একবার বলছে অমুক মরছে আর মরহুমের জানাজা, নামটা বলতেছে না, বলে কি রুহুল আমিন সিদ্দিকের লাশের জানাজা। কথা কইতে নিরে, তাহলে আমি আপনার জিন্দেগি একই মুখে একই মাইকে বলতেছি মরহুমের জানাজার নামাজ সহবতপুরে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজার নামাজে আপনারা সবাই শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। তাহলে আপনার আমার এইটা জিনিস বেশি যদি খেয়াল করেন, বেশি দরকার নেই, এইটা খেয়াল করেন যে আপনার মরার সাথে সাথে মাইকে নাম পরিবর্তন, মরহুম হয়ে গেছে, তাহলে আপনারে কে মনে রাখবে? 2 মাস 3 মাস মনে রাখবে, 6 মাস মনে রাখবে?
2 বছর মনে রাখবে। এরপরে ছেলে বলবে আমার আব্বার কবর কোনটা রে, মার কবর কোনটা। 6 বছর পরে ইমাম সাহেবের জিগা, ইমাম সাহেব হুজুর মার কবরটা জন্য কোন জায়গাটা জিয়ারত করতে আইছিলাম। কথা বুঝলেন? তাহলে আমি কার জন্য কি করতেছি এই দুনিয়াটা একটু বসেন না, একটু মাথা খাটায় ব্রেনটা খাটান যে আমি কার জন্য। আপনি মওলার না হইয়া দুনিয়ার হয়ে গেছেন। দুনিয়ার সবাই তো আপনাকে পর বানায়া দিবে, কেউ আপনার না, কেউ আপনার না। এই চিন্তাটা একবার যদি আমি ভাবি মাঝে মাঝে বসে বসে, আরে করতেছি কি, হচ্ছে কি, যে আমাকে মাইকে এলহাম হয়ে গেল মরহুমের জানাজার নামাজ। এই জন্য মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহবিহীন বডির কোনো মূল্য নাই। এই বডিটার যে দাম, এটা শুধু রুহুর কারণে। আপনার কত মানুষ বিছনায় পড়ে আছে মাসকে মাস, বছরকে বছর, শুধু নিঃশ্বাসটা বাইর হয় নাই বিলে পছন্দ ধরছে, তাও মাটি দেয় না। বাবা আছে না? কথা কন না কেন? অনেকের আব্বা মা 6 বছর, 3 বছর, 5 বছর ঘরে পড়ে আছে। আছে না আব্বা? কথা কন না কেন? আছে না? একটু মহব্বতের সঙ্গে জিকির কর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, একটার পর একটা বিপদ। ওই হাসরের ময়দান, কেউ মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যাবে। মানুষগুলো শুধু ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি পাওয়া যাবে। এই জন্য দুনিয়ার জিন্দেগি একটার পর একটা বিপদ। আল্লাহ যেন আমাদের সেই বিপদ থেকে দয়া করে যেন বলুন আমিন। ইমান আমল নিয়ে যেন মরতে পারি, সকল বলুন আমিন। আর আগাবো না বাবা, 11টা বেজে গেছে, আর আপনাদের নিয়ে আর আগাবো না। আলোচনা অনেক আলোচনা, কিন্তু আলোচনা করতে গেলে সময়ের আপনাদের উঠাউঠি শুরু করেছেন। আপনাদেরও মনে হচ্ছে কিছু মুরব্বী বসে গেছে, প্রস্রাব পায়খানা ওজরাত রয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে। ফজরের আযান চলবে। সালাতু খায়রুম মিনান নাওম, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষে কি আবার ফজরের নামাজ কাজা যাইব। তো বক্তা সাহেব ওয়াস্ত কইরা সময় কাটাইলা, ফজরের নামাজ তো সবগুলো কাজা গেল, এটা কি ঠেকাইব? নামাজ সালাত একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ।